দিয়ে ওকে স্নান করাই। এবার শীতকালে একটু দেরি করে স্নান করাই, যেহেতু মানে ঠান্ডা, তো আমরা বাচ্চাদেরকে কীরকম সকাল সকাল ঠান্ডা স্নান করাই না। শীতকালে একটু বেলা করে স্নান করাই, গরম জলে স্নান করাই। আর গরমকালে তো একটু হালকা ওর একটা মানে অগরু বলে একটা ইয়ে পাওয়া যায় জলের মতো, ওটা খুব ঠান্ডা। গরমকালে ওইটা 3-4 ফোঁটা জলে ফেলে দিলাম, গঙ্গা জল দিলাম, ওকে স্নান করে দিলাম, দুধ দিলাম, দই দিলাম, যে যেরকম পারে সেরকম। কিন্তু সবসময় আর সবটা পাবে না, যে যেরকম পারো সেরকম স্নান করানোর পরে ওকে সকালে আমি দিই, কাজু কিশমিশ দিই সকালে, বা যখন তুমি যেরকম পারবে। কেউ বিস্কুট দেয়, হ্যাঁ, কেউ দুধ বিস্কুট দেয়, কেউ আবার ফলমূল দেয়, কেউ এবার এরকম দেওয়া হলো সকালে। তারপরে দুপুরবেলা তুমি চিড়ে, আমরা ভাত দিতে পারবো না, কেন আমাদের টাইম হয় না জানো ভাত রান্না করার জন্য। গোপালের জন্য অন্ন সেবা দিতে পারি না, ওই জন্য চিড়ে, কাজু কিশমিশ, ফল যেরকম তুমি পারবে, ফল দিলে, বাতাসা দিলে, এটা এর মধ্যে তার খাওয়ার হলো দুপুরবেলা। সন্ধ্যাবেলা দেওয়া হয় বিস্কুট দেওয়া হয়, কখন চকলেট দেওয়া হয়, কখন আবার যেরকম তুমি পারবে। তারপর অন্য মানে যেরকম তুমি ফল দিতে পারলে, তোমার যেরকম ইচ্ছে মনে যে আমার গোপাল সোনার এরকম খাবার দেবো, ব্যাস তোমার মন যেটা চাইবে, তোমার মনের দিক দিকে ও ঠিক চেয়ে নেবে, বুঝেছো? ওরই লীলা। মানে তুমি যেটা ভাবছো যে আমি আজকে তাকে কী খেতে দেবো, ওর হয়তো সেই জিনিসটা তার পছন্দ, তোমার মনের দিক দিকে ও ঠিক সেই নিয়ে নেবে। তারপর রাত্রে ওর মানে ঘুমানোর আগে যে খাবারটা, কাজু ইয়ে মাখন আর মিশ্রি ওর খুব পছন্দের খাবার, মাখন আর মিশ্রি, এইটা দিয়ে আমরা খাবিয়ে রাত্রে ওকে শয়ন দিয়ে দিই, ঠিক আছে? ওর টেনশন তুমি অত ভাবো না, যে তুমি তুমি দুবেলা দাও, তুমি সকালে একবার দিলে, রাত্রে একবার দিলে, রাত্রে তুমি ধরো শয়ন দিতে পারবে, রাত্রে আমার সময় হবে না, সন্ধ্যেবেলা শয়ন দিয়ে দিবে, যেরকম মানে তাকে ঘুম পাড়াতে হবে, তুমি দুবেলা দাও, তুমি তাকে যেরকম সেবা দেবে তো সেই রকমই অভ্যস্ত হয়ে যাবে। যেমন আমরা বলি না যে আমার এটা অভ্যেস, এরকম অভ্যেসের পরিণত হলে সব কিছু হয়ে যাবে, বুঝেছো? বোন বলছে খুব ভালো লাগলো শুনে, তুমি আনো দেখবে, তুমি ভাববে যে না হ্যাঁ সত্যি আমি সেবা করে ধন্য নিজেকে। আমরা আর জীবনে কটা দিন বাঁচবো বলো তো, কটা দিন বাঁচবো? আমরা চাই ভগবানের সেবা করে আমরা এগিয়ে যাব, এটাই এটাই পাওয়া। আর কি পাওয়া আমাদের মানুষের জীবনে? কিচ্ছু নেই মানুষের জীবনে। ভগবানের যত পারো ভগবানের নাম করো, ভগবানের সেবা করো, এটাই, আর কিছু নেই। কোথাও ঘুরতে গেলে গোপালের জন্য একটা চকলেট নিয়ে চলে এলে তারও ভালো লাগবে মনটা, দেখবে। হ্যাঁ, তুমি তুমি যেটা বলছো ঠিকই, যেটা আমি যদি 4 বার খাই তাহলে ওকে আমি 4 বার খেতে দেব। হ্যাঁ অবশ্যই, আমি তো দিই, আমি তো দেখো তোমার সময় অনুযায়ী, অনেকের সময় হয় না, বুঝতে পেরেছো? অনেকে তো কাজে চলে যায়, যেমন অনেকের ব্যবসা আছে, চাকরি আছে, তোমার স্কুল আছে, তুমি হয়তো সময় করতে পারবে না, তুমি দুবেলা দেবে ওকে, দুবেলা দিয়ে তুমি তাকে বলে দেবে যে দেখ বাবা আমি এইটুকু পাচ্ছি, এইটুকুই তুই স্বীকার কর, ব্যাস। তুমি প্রথম থেকেই তাকে অভ্যস্ত করবে, ও দেখবে তোমার কষ্টটাই সে বুঝবে। আর মানুষ জীবনে তোমার কষ্ট কোনোদিন বুঝবে না, ভগবানই তোমার কষ্ট বুঝবে। ওই গোপালই, তুমি যদি গোপালকে রাখো বন্ধু হিসাবে, ভাই হিসাবে, ওই তোমার সব কিছু দুঃখ দূর করবে। বুঝতে পেরেছি বোন, জীবনটা চলছে না আমি জানি, কষ্ট হচ্ছে তোমার গোপালের জন্য, খুব মন খারাপ। দেখো এটা তোমার মন, তুমি বলছো আমার মন কষ্ট পাচ্ছে, কিন্তু না, গোপাল তোমার কাছে আসার জন্য ছটফট করছে, তার জন্যই তুমি এতটা কষ্ট পাচ্ছ, যেমন আমিও কষ্ট পাচ্ছিলাম। হ্যাঁ ভাই হাত দেখাচ্ছে, ভাই ওটাই, তুমি দেখবে আনো, তোমার কাছেও আসতে চাইছে, কিন্তু তুমি বাড়িতে সবাইকে বোঝাও, নিজে দেখো লুকিয়ে একবার নিজের পয়সাতে নিজে এনে ফেলো, দেখবে কেউ তোমাকে বারণ করবে না।